পাখির চোখে দেখা এই শালবন এখন এক নতুন যৌবন পেয়েছে। এই সময়টাতে শালবন তার পুরনো খোলস বদলে এক সতেজ রূপ নেয়। প্রকৃতির এই পুনর্জন্মের দৃশ্য সত্যিই অতুলনীয়। আকাশের চোখ দিয়ে যখন আমরা নিচে তাকাই, মনে হয় প্রকৃতি যেন তার ক্যানভাসে সবটুকু সবুজ ঢেলে দিয়েছে। শীতের জীর্ণতা কাটিয়ে এই শাল গাছগুলো এখন সেজেছে নতুন পাতায়। আর এই দৃশ্য নিজে দেখব আর আপনাকে দেখাবো বলেই আবার বেরিয়ে পড়লাম। চলুন বন্ধুরা, শেষ পর্যন্ত দেখতে থাকুন, অবশ্যই ভালো লাগবে। এর যদি জল খাওয়া যায় না বেশি, হ্যাঁ বুঝলে, হ্যাঁ, মাথা ঘুরে যাবে। আচ্ছা, এটা কিভাবে প্রসেস করো, কিভাবে বানাও একটু বলো না। যারা মানে করে তারাই করে, আমরা একটু বলো না। সিদ্ধ করে জল বেরাই, বুঝলে, হ্যাঁ। দিয়ে বাখর টাখর কি সব দেয়। আচ্ছা, তুলো। আমরা একটা যাচ্ছিলাম ঝাড়গ্রামের দিকে, হঠাৎ করে মনে হলো একটু রাস্তা থেকে প্রায় 15 মিনিট ভেতরের দিকে ঢুকেছি। মনে একটু ঢুকে গিয়ে দেখি এই শালপাতাগুলো কচি কচি হচ্ছিল, কিন্তু ঢুকে দেখি এখানে আরেকটা আসল সোনা পেয়ে গেলাম। তো যাত্রা আমাদের শুরু হয়ে গেছে। আমরা এখন দাঁড়িয়েছি চৌরঙ্গি থেকে। চৌরঙ্গি থেকে আপনি জানেন, এই যে চৌরঙ্গি থেকে ডান দিকে মেদিনীপুর, বাঁ দিকে খড়গপুর। আমরা এদিক থেকে যেদিক থেকে আসছি এটা কলকাতা দিক থেকে, আর সোজা তো যাচ্ছে। আর আমার সঙ্গে এবারে যাত্রায় আমার প্রথম ট্রাভেলের হচ্ছে গিয়ে সাথী উত্তম। চলুন, রাস্তায় যেতে যেতে দেখা হচ্ছে, কথা হচ্ছে, চলুন। কি বলবো বন্ধুরা, অসাধারণ লাগছে। এই সময় আমি জানি না, শালপাতা, কচি শালপাতা ফোটারও কথা নয়, কিন্তু কিছুদিন আগে হালকা বৃষ্টি হয়েছে বলে শাল গাছ আসলে তো পর্ণমোচী, ফলে পুরনো পাতাগুলো ঝরে যাওয়ার পরে নতুন নতুন আবার শালপাতা গজিয়েছে। হা হা হা, হেভি লাগছে, হেভি হেভি। প্রায় অনেকটা রাস্তায় চলে এলাম। এবার আমরা এসেছি এই জায়গাটাতে, লোধাশুলির মানে ফ্লাইওভার। এটাই ফ্লাইওভারটা, লোধাশুলির ফ্লাইওভার। আর এখান থেকে ফ্লাইওভারের তলা দিয়ে ডান হাত দিয়ে আমরা বেঁকে চলে যাব ঝাড়গ্রাম দিকে। আর এই রাস্তাটা সোজা যাচ্ছে, মানে এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে বাহারাগোড়া। বেলপাহাড়ি যাব বলে বাড়ি থেকে বেরিয়েছি, কিন্তু ঝাড়গ্রামে ঢোকার আগেই দেখি শাল গাছের নতুন সবুজ পাতা দেখে দুই বন্ধু আমরা অভিভূত। ড্রোন ওড়াতে বাধ্য হলাম, দেখাচ্ছি দেখুন আপনাকে। হ্যাঁ, তার সাথে আপনাকে জানাই, এবং এর মধ্যেই একটা কি অসম্ভব সুন্দর একটা জিনিস খুঁজে পেলাম এই শাল বাগানেরই মধ্যে। জাস্ট একটু পরেই দেখাচ্ছি আপনাকে। এই শালবন যেন সাপের মতো পুরনো খোলস বদলে এক সতেজ রূপ নিয়েছে। এই দিগন্ত বিস্তৃত সবুজের ঢালি মন মুগ্ধ করবেই যে কোনো মানুষকে। সত্যি অসাধারণ।
ড্রোনের মাধ্যমে দেখি জঙ্গলের মধ্যে 3-4 জন মানুষ কিছু একটা কুড়াচ্ছে। উৎসাহী মন দাঁড়িয়ে থাকলো না, আর দুই বন্ধু প্রধান রাস্তা ছেড়ে জঙ্গলের মধ্যে দিয়ে চলতে থাকলাম। দেখুন শুধু তারপরে কি হয়। আমরা এসছি এখানে দাদা মহুলের, এই মহুল ফুল নিয়ে কি হবে দাদা? এগুলো মদ হবে। মানে কিভাবে বানাবে মদটা, এটা কিভাবে বানাবে? ও আমি মারি দিচ্ছি। এমনি খেয়ে দিলে মাথা ঘুরে যাবে তোর। আরে এর জল খাবে না, জল খাবে না। জল খাবে না মানে? এর যদি জল খাওয়া যায় না বেশি, হ্যাঁ বুঝলে, হ্যাঁ। মাথা ঘুরে যাবে। আচ্ছা, এটা কিভাবে প্রসেস করো, কিভাবে বানাও একটু বলো না। যারা মানে করে তারাই করে, আমরা একটু বলো না। এইসব তো আমরা তুমি বানাই। তুলে তাদেরকে দিয়ে দাও লোককে। হ্যাঁ, আমরা বিক্রি করে দিই। আচ্ছা, এটা কত টাকা কিরকম বিক্রি যাবে? এটা এখন 40 টাকা যাচ্ছে কিলো। তোমরা বানাও না, তাই না? এটা মহুল ফুলের গায়ে। এটা যারা বানায় কিরকম প্রসেস একটু বলো না, তুমি তো জানো তো। আমি মানে সিদ্ধ করে নাকি? হ্যাঁ? সিদ্ধ হ্যাঁ, করে? সিদ্ধ করে জলটা বের করে, সিদ্ধ করে জল বেরায়, বুঝলে, হ্যাঁ। দিয়ে বাখর টাখর কি সব দেয়। আচ্ছা, না খাওয়া না, এই জিনিসটা মানে ছোট করা বা খাটো করা না, বুঝলি তো। এখনকার দিনে লোক বাইরে থেকে ধর খাবার মদের জিনিস নিয়ে আসে, নাহলে এটাই তো আমাদের দেশি জিনিস, তাই না? এর থেকে ভালো কিছু হয় নাকি? দেখি মাসি কুড়াচ্ছে, মাসির কাছে যাই। মাসির ঝুড়ি ভর্তি হয়ে গেছে। এপাশে একটা মাসিমাও কুড়াচ্ছে। অনেকগুলো হয়ে গেল তো তোমার। তুলো এলাকা মানে দিদি লোককে বিক্রি করে দাও না, বিক্রি করে দাও এইটা। না না ধরো, তুমি কাজ করো, কাজ করো, কাজ করো, আমি ডিস্টার্ব করবো না। করো করো করো। তুই চুপ করে দাঁড়া, সব করে পড়ছে তার একটা আওয়াজ। তুই মানে আমরা একটা যাচ্ছিলাম ঝাড়গ্রামের দিকে, হঠাৎ করে মনে হলো একটু রাস্তা থেকে প্রায় 15 মিনিট ভেতরের দিকে ঢুকেছি, মনে একটু ঢুকে গিয়ে দেখি এই শালপাতাগুলো কচি কচি হচ্ছিল, কিন্তু ঢুকে দেখি এখানে আর একটা আসল সোনা পেয়ে গেলাম। সোনার দাম 170, 150, 160 যাই ছাড়াক, আমাদের কাছে সত্যি সোনা তো এটাই। বসন্তের প্রতীক হলো মহুল ফুল। বসন্তকালে এই ফুল ফোটে। এই সময়ে গাছের সব পাতা ঝরে গিয়ে ফুলে ফুলে ভরে ওঠে এবং এই ফুলের ফলে কড়া এবং মিষ্টি সুবাস বহুদূর পর্যন্ত ছড়িয়ে পড়ে। এই গন্ধে বনের বিভিন্ন মৌমাছি, বিভিন্ন রকম পতঙ্গের সাথে সাথে বিভিন্ন রকম জীবজন্তুদের আকর্ষণ যেমনি করে, তেমনি হাতিরাও খুবই আকর্ষিত হয়। দেখতে হলদেটে ছোট আঙুরের মতো, একটু আগে আপনাকে দেখালাম। এবং এখানকার মানুষরা, তারা এই ফুল কিছুটা বিক্রি করে কিছুটা হলেও জীবিকা নির্বাহের কাজ করে এই ফাল্গুনের সময়ে। আর একটা জিনিস জানিয়ে রাখি, এর ভেষজ গুণও অনেক আছে, যা ভবিষ্যতে আপনি হয়তো জেনে যাবেন। এবং এখানকার স্থানীয় মানুষরা মাদক হিসাবে এই থেকে বানায়, সেটাও আপনাদের দেখালাম। আশা করি ভিডিও বেশ ভালো লেগেছে। আগামী পর্বে আরও নতুন কিছু এক্সপ্লোর করতে আমরা ঝাড়গ্রাম যাচ্ছি। জাস্ট স্টে টিউনের আবদার চ্যানেলে এটুকুই। চলো বন্ধুরা, টাটা।